কর্মচারী মন্ত্রী সেই মন্ত্রীবরকে ডেকে দেখি। এই কে আছিস? মন্ত্রীকে পাঠিয়ে দে। বলুন মহারাজ, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। বলুন কেন, কিসের জন্য? কেন কি জন্য ডেকে পাঠিয়েছি জানেন? আমার এই শান্তি হৃদয়ে অশান্তির ঝড় বয়ে চলেছে। কি করলে শান্তি ফিরে আসবে তার জন্য আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। অপরাধ নেবেন না মহারাজ, আপনার অশান্তির হৃদয়ে কি করে যে শান্তি আসবে সে বলার ক্ষমতা আমার নাই। কে বলবে তাহলে? কিন্তু একজন আছে আপনারই রাজ্যের রাজবয়স্য, সে হচ্ছে খুদ শান্তিরাম। শান্তিরাম, শান্তিরাম, শান্তিরাম মহামন্ত্রী, এই মুহূর্তে শান্তিরাম যেখানে থাক, যে অবস্থায় থাক, এই মুহূর্তে আমার কাছে হাজির করো। ঠিক আছে মহারাজ, আপনি সিংহাসনে অপেক্ষা করুন, আমি শান্তিরামকে দেখছি সে কোথায় আছে। সে আসবে, সে আজকে 1 সপ্তাহ হলো আসছে, সে আসেনি গো, ভয়ে মনে হয় আর এগোবে না। তাও আপনি যখন আদেশ করছেন আমি তাকে ডেকে পাঠাচ্ছি। শান্তি, আরে ও শান্তি, अरे बेटा शांतिराम, जय रे बेटा खुनते, ओ हमको ले चल यार ठंडी ठंडी लहर के किनारे, हमको ले चल यार ठंडी ठंडी लहर के किनारे, हमको ले चल यार ठंडी ডাকলো আমাকে হারামজাদা। কি হলো বে? আজ 1 সপ্তাহ রাজসভায় আসিনি কেন, কিসের জন্য? আমি 1 সপ্তাহ আসিনি, আমি 1 সপ্তাহ কাজ করিনি, আমি মাইনে পাবো না। কি হলো বে? কল্লা ঠাড়ো করে মানে কি হলো কি? সংযত ভাবে কথা বলবি। কেন তুই? আমি হচ্ছে এই রাজ্যের মহামন্ত্রী। ও তো মতরে কলসির কানা ভেঙে যাবে, চামড়া জড়িয়ে ঢোল বাজাও। হারামজাদা মুতুরি নয়, মহামন্ত্রী। মহামন্ত্রী আবার রি কোথা থেকে এলো? মহামন্ত্রী দেখেছিস? ঠিক আছে, কি হলো? আমার হাতে কি? এই যদি একবার খুঁচিয়ে হাসপাতালে ভর্তি করেছিলি, আবার দেখাচ্ছিস? হারামজাদা, এটা হচ্ছে আমাদের মহারাজার হচ্ছে শানিত তরবারি। এইসব তরকারি আমরা বাড়িতে খাই না, আমরা হোটেলেই খাই। চিকেন, ও দারুণ দারুণ জিনিস। হারামজাদা তরকারি নয়, খাপ খুলে যখন দেবো না, সব তরকারি নিচে দিয়ে নেমে যাবে। শোন, মহারাজার আদেশ, তুই 1 সপ্তাহ রাজসভায় আসিনি। মহারাজ কি বলে জানিস? বলে যা, তোর মুখ দর্শন করবে না। ঠিক আছে, আমি আমার পোঁত দেখাবো, তুই সরে যা। মহারাজ কোথায় আছে? মহারাজ সিংহাসনে বসে আছে, তুই সরে যা। চাট মারছিস কেন? গাড়ির পিছু বাঁচছে তো তুই দেখতে পাচ্ছিস না যে গাড়ি পিছিয়ে আসছে? ট্র্যাক্টরের ডালা লম্বা, ইঞ্জিনের মাথায় আছি, দেখতে পাচ্ছি না তোর পেছনটা? তুই সরে যেতে পারছিস না, দেখতে পাচ্ছিস না আমি আসছি যে? তোকে গাড়িকে ব্যাকে করতে বলছি কেন? না না, তুই যে বলি ভেতরে রাজা আছে, তো রাজা বলে তো কিছু দেখলাম না। আছে তো? কোথায় আছে? আমি দেখলাম। হ্যাঁ রে, তুই যা দেখ।
কেউ নাই? ওই তো কি হলো? ওই তো সিংহাসনে বসে আছে। ওই 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 লোকটা হ্যাঁ, এই মানুষের রাজা হয়? মানুষ রাজা? না গরু ছাগলে হইবে, বলছি মানুষের রাজা হয়? তা মানুষের রাজা হয় না। তা যে লোকটা বসে আছে ও রাজা হলো কবে? ওনার বাবা মারা গেছেন, হ্যাঁ। ওনার বাবা রাজা ছিলেন, হ্যাঁ। বাবা মরে যাওয়ার পর হ্যাঁ। এই ছেলে রাজা হয়েছে। তুই শালা তার কাছে গিয়েছে বে, ও রাজা লয় বে, কে? ও আমাদের গ্রামের লোক। মূর্খ কথা বলে। এই দেখ ফালতু কথা বলে। ঠিকভাবে কথা বলবি, মহারাজ কিন্তু চরম রাগী। আরে আমি বলছি ও আমাদের গ্রামের লোক, দক্ষিণ পাড়ার লোক, আমি চিনি ওকে। চিনিস? হ্যাঁ, ওর বাপের নামও জানি, ওকেও জানি। তুই ভুল বুঝছিস। তুই ভুল বুঝছিস। দেখ আমি কথা বলবো, দেখবি ওর সাথে কথা বলবো, কথা বলবো, দেখবি তো? পারবি তো? হ্যাঁ কথা বলছি, দেখ তুই ডানা, আমি দেখ কথা বলবো। শোন, নতুন রাজা, হ্যাঁ। যদি উল্টো পাল্টা বলিস হ্যাঁ। তোর মাথা কেটে নেবে। সুবিধা, মাথা কাটার ভয় আমি করি না, দরকার হলে মাথা কেচেলে আমি ঘর চলে যাবো, আমার অসুবিধা নাই, কিসে যা। খাপ্পা না কি বা? শালা আমি রাজার কাছে যাচ্ছি না ছাগল চুরি করতে যাচ্ছি। শোন না, তুই তো আমার বন্ধুর মতন ভাই হোস, হ্যাঁ। তোকে রাজা মারলে আমার খুব কষ্ট হবে। বে মারবে না, ওর বাপ পারে না মারতে, ও মারবে না। হ্যাঁ, এই আমাদের গ্রামের লোক আরো মেরে দেবে আমাকে, দেখি আমি তুই দেখ না, আমি কথা মারবো। শোন না ভাই, এবার কিছুটাকেই না, তুই চিনিস তো? কপালটা এমনি আমার খারাপ। বলছি তুই চিনিস তো? চিনি, কথা বলবো তুই দাঁড়া, আমি জানি। শোন না, চেনে না তা ইশারা করছি কি করি ভাই? হ্যাঁ, তাই তো ব্যা। দাঁড়া তুই কথা বলবো, দেখ না। কি কেমন আছো? আমি শান্তি। তুমি আমাকে চেনো না? এই দেখো এই কথাটা মিথ্যা কথা বলছো। আমি গো শান্তি। শান্তি? তোমার লোহাপাতা বাড়ি তো নুরালি? হ্যাঁ, তাই তো, তবে তুমি বলছি চিনি না? আমি সে নুরালি নয়, তবে তুমি কোন নুরালি? আমি হচ্ছে এই রাজ্যের রাজা। হয়তো কথা বললো না বন্ধু। এই! সবকে দিয়ে ছাল তুলে নেবো। ও আজকে রাজা হয়েছি বলে? সবার থেকে কথা বলো। দেখ তুই আমার বন্ধু, আমি তোর বন্ধু, আজকে রাজা হয়েছি বলে তুই আমাকে মারবো বলছিস? তুই আমার বন্ধু, তুই আমাকে বিশ্বাস করতে পারছিস না? আমি সে শান্তি। তা কি হয়েছে? হ্যাঁ ভালো আছিস তো, তাই বলছি। এ লয় মনে হচ্ছে জানিস, এর মতো নেই জানিস তা। এত বড় যা, সাহস যা, যা, পায়ে যা। হাত না, দিয়ে ও লয়, কথা যা, বলো। ও সে রাজা লয়। হ্যাঁ তুই যা যা যা। ও সে রাজা লয়, এর মতো নেই, এর মতো নেই। তুই কাকে ভেবেছিস? আমি বলছি না আমাদের গ্রামের আমি চিনি বে, আমি মনে করছি সেই মান্নু হাজামের ব্যাটটা। হ্যাঁ তা আমি ওই রকম, হাজাম মানে? হ্যাঁ রে ওই রকমই শুকুই মুখ। হ্যাঁ আমি হাজাম কাকে বলে? হাজাম বে, ওই মুসলমানদের লোক, সেই নৌকো কাটে না মুসলমানদের চিনিস না বে, নৌকা সোনা কাটে বে, দেশে দেশে গায়ে গায়ে সোনা কাটি বেড়ায়, মুসলমানটা জানে না। ওই মেয়ে ছেলেদের কানের সোনা কেটে লাই? হ্যাঁ মেয়ে ছেলে সোনা কান থেকে কেচে লাই। তোর মায়ের এক গাদা সোনা আছে, তোর মায়ের কান কেচে নেবে শালা। তুই তো বলছিস সোনা কাটা লোক। বেশ কানে সোনা লাইবে, তাহলে সোনা বুঝি না, নুনু বুঝি না, ধন বুঝি, ধনটা কেচে দেয়। ও হ্যাঁ, সে ডিম খায়। এই শালা এইবার বুঝেছে, শালা আমাদের কাই একজনও হইলো বটে। শালার এইবার কানে ঢুকেছে। আমি ব্রাহ্মণদের মানুষ, আমি মনে করছি সেই হাজামের বেটা, আমি তো ওই ভেবে গিয়ে বলছি থাবড়ে মাছি, ভালো আছিস তো? হ্যাঁ আমি জানি যে তার বেটা। হারাম দাদা, আমাদের রাজ্যের মহারাজা, আর তুই বলছিস মান্নু হাজামের ব্যাটটা। না না ভুল হয়ে গেছে, আমি মনে করছি সেই বটে। যা ক্ষমা চাইলিগা, ক্ষমা চাইলিগা। ক্ষমা কি করছে বলবো? হ্যাঁ, গলায় গামছা দিয়ে ক্ষমা চাইবি। হ্যাঁ, হ্যাঁ, গলায় গামছা দিয়ে ক্ষমাটা চাইবি। আমি হচ্ছি একটা রাজ্যের শালা আমাকে মাইতে তো আটকাইছিস না, ডেকে মার খাচ্ছিস শালা। বে, তোর একটা সাধারণ বুদ্ধি নাই? তুই শালাই তো বলি গলা গামছা দে। বে, তা ওর গলায় কেন তোর গলায়? কার গলায়? এই দেখ এরকম হারাম দাদা। নিজে নিজে? হ্যাঁ। ওই জন্য নিজে নিজে লাত খাই রে, আমার দোষে মার খাই শালা। হারাম দাদা। হ্যাঁ, এবার তুই বলি না।
মহারাজ গো, মহারাজ গো, আপনি ধর্ম অবতার। আপনি ধর্ম মায়ের ভাতা। শালা মেরিয়ে ফেললো। আমাকে বলে কিনা শালা ধর্মের বসে মায়ের বসে মজা ভাতা। দেখছিস? মহারাজ আপনি রেগে যাচ্ছেন কেন? অশিক্ষিত মানুষ কি বলতে গিয়ে কি বা তুই তো বলি দিলি। তোর কথাই জানি বললাম। 100 মারবো। কেন বে খেলে কেন? আমি কি বললাম? ধর্ম অবতার। আর আমি কি বললাম? ওই তো বললাম। ধর্মের মায়ের ভাতার। আমার না বেরোলে আমি কি করবো? যা বেরোলে তাই তো বলবো। না জানে, না বুঝে, না বুঝে আমি যা অন্যায় করেছি আমি তো দোষ করেছি। আপনার পায়ে ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনি আমায় ক্ষমা করে দেন। ওদের ঠিক নেই, রাজা হয়েছে। পাটা ধরে যার আমি কুদুম করে পড়ে গেছে। হ্যাঁ বে, ও চেয়ারে বসে তুই পা ধরে যে টানিস সব পড়বে না। আমার মনে হয় ও পাটায় সলিউশন দিয়ে আছে, পিচ পিচ পড়ে গেছে। হ্যাঁ ওরকম হবে ওসব না। বাদে বল কেন ডেকেছি দেখ। মহারাজ, 5 কথায় দরকার নেই, আপনি আমার ডেকেছেন? হ্যাঁ, আমি তোমায় ডেকেছি। কেন ডেকেছেন? আর কেন ডেকেছি জানো? কেন কেন? আমার এই শান্তি হৃদয়ে অশান্তির ঝড় বয়ে চলেছে। আচ্ছা। তাই কি করলে শান্তি ফিরে আসবে এই অশান্তি হৃদয়ে, হ্যাঁ। তার জন্য আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। নিজে নিজে মুতে খান। চাক! মুতে খান মানে? মহারাজ, সেই বলো। মুহূর্তে আপনার সেই মুহূর্তে তাই বলছি। ও আচ্ছা আচ্ছা। বলছি আপনার যে অশান্তি হৃদয়ে শান্তি দিতে হবে, হ্যাঁ, তার জন্য আমাদের শক্তি কোথায়? আমাদের শক্তিতে কুলোবে না। তবে একটা জিনিস আমি করতে পারি, বলো। আপনাকে একটু খুশি শান্তি আমি দিতে পারি। হ্যাঁ। কিন্তু তা তো অনেক ব্যাপার। কি ব্যাপার? আপনাকে ওই নবিদ্যা শ্রবণ করতে হবে। নো বিদ্যা সবল মানে? বুঝো না? না। ঝুমকা কিনে দে, কি বলছো তুমি? কোথায় কি দেখাচ্ছ? আমি নাইলে হচ্ছি নাইলে মুখে দেবো মুড়ে। ও মেয়ে ছেলে নাচ গান শুনতে যাবে। ও মেয়ে ছেলের নাচ গান মানে নর্তকীর নাচ গান। হ্যাঁ, নাচ গান শুনতে হবে। হ্যাঁ। এইবার ওদের ঘর নিয়ে আসতে হবে বাড়িতে। বাড়িতে নিয়ে এসে মানে শান্তি হয়ে যাবে, তখন আবার ছেড়ে দিতে হবে। তাহলে যেখান থেকে হোক, যেভাবে হোক নিয়ে এসো নর্তকী। ওরকম বললে তো হবে না, তাহলে টাকা লাগবে। টাকা? বাবা কালকের মেয়েলাই যাবা চলে আসবে। আহ! কি কথা বলছো তুমি? টাকা লাগবে না? টাকার জন্য তো আগে কত চিন্তা করতে হবে না। না। বলো কত টাকা লাগবে, কহ